কিছু সত্যি কথা বলবো, একদম অপ্রিয় কিছু সত্যি কথা বলবো। অনেকের গায়ে লাগবে আমার কথাগুলো, অনেকেরই গায়ে লাগবে, কিন্তু আমার কিছু করার নাই। আমার কাছে সত্যি ভালো লাগে না, খুবই বিরক্ত লাগছে, খুবই বাজে লাগছে, যার কারণে আমি বলতেছি। কিছুদিন আগে হচ্ছে এনটিআরসিএ থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা আন্দোলন করছে, এখন প্রাইমারি শিক্ষকেরা আন্দোলন করতেছে। মানলাম, বুঝলাম যে আপনাদের যে দাবি সবই যৌক্তিক, আপনারা আন্দোলনটাই যৌক্তিক আন্দোলন, কিন্তু সত্যি কথা আপনারা এমন এমন ইন্টারভিউ দেন যেগুলো হচ্ছে শুনলে আমাদের লজ্জা লাগে যে আমাদের শিক্ষক সাথী কি বলে এগুলো। একজন রাসেল মাস্টার নাম, সে হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে, তার বেতন দিয়ে সে তার ছেলেকে ইলিশ মাছ কিনে খাওয়াতে পারে নাই। আর তুমি কি মোটিভ, কি বুঝাইলা পাবলিককে তুমি কি বুঝাইলা, কে কি বুঝলো? তুমি কি জানো না তোমার বেতন কাঠামো কি? আর তুমি তোমার ছেলেকে এই আশা দেখাও কেন? তোমার থেকে অনেক দরিদ্র ঘরে মানুষ আছে, অনেকের অনেক বড় বড় আশাও আছে, অনেকের অনেক আশা পূর্ণ হয় না। তুমি একজন মানুষ, সবার, তুমি শিক্ষক হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি পাইলট হও, যাই হও, তুমি মানুষ, মানুষের আশা সব আশা পূরণ হয়। আর তোমার বুঝলাম যে তুমি কি বোঝাতেছো, তোর বেতন কাঠামো দুর্বল, সেটা আরো অনেক উপায় আছে, অনেক ওয়ে আছে সুন্দর করে বোঝানোর। এই যে একটা ম্যাম প্রাইমারি স্কুলের হচ্ছে শিক্ষিকা, সে হচ্ছে কি বলছে যে সে 20 বছর আগে মানে দেশি মুরগি কিনতে পারে না, 20 বছর আগে একটা ব্রয়লার কিনেছিল, সেটার গন্ধ এখন তার নাক থেকে যায় নাই। কি ভাই, কিভাবে? যারা আমরা গ্রামে লেখাপড়া করেছি, আমার কথার সাথে অনেকেরই একমত হতে পারে বা আমাকে দ্বিমতও আমার সাথে প্রশ্ন করতে পারে, কিন্তু আমার যারা গ্রামে লেখাপড়া করেছে আমরা দেখেছি অনেক সময় যে অনেক স্যার আমাদের লিখতে দিয়ে সে তার হচ্ছে খন্তা পাসুন নিয়ে তার ক্ষেত পরিষ্কার করতে গেছে, তারকে গরু খাওয়াইতে গেছে। অনেক ম্যাম আছে ছেলে পেলে নিয়ে এসে টেবিলের উপর, আমাদের যে স্যারদের যে টেবিল, বসার টেবিল, চেয়ার টেবিল, সেই টেবিলের উপর ছেলে মেয়েকে বসাই দিয়ে রাখছে, আবার আমাদের কোলে তাদেরকে দিয়ে রাখছে। আমরা ক্লাস করতে পারি না ঠিক মতো। যদি আপনাদের পড়ানোর এত ধার থাকতো, এত কিন্ডারগার্টেন তৈরি হতো না, আর যে কিন্ডারগার্টেনে পড়ায় আপনাদেরই স্টুডেন্টরা। আপনাদের মতো এত অভিজ্ঞ, এত সিনিয়র পার্সন বা এত হায়ার এডুকেটেড পার্সন থাকতে কেন কিন্ডারগার্টেনের ওই ছোট ছোট শিক্ষার্থীদের কাছ থেকে আপনাদের সন্তানই পড়তে যায়? এগুলো তো বুঝতে হবে, এগুলো বোঝার মতো মন মানসিকতা তৈরি করতে হবে। আপনাদের আমি অবহেলা করার কথা বলতেছি না, আপনাদের এটা কোনো অবহেলা না। আপনাদের যারা ইন্টারভিউ দিতে পারেন না বা কিছু বলতে পারেন না, আপনাদের দাবিটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন না, তারা বলবেন যে আমি ইন্টারভিউ দিব না, না করে দেবেন কেন ভাই? আপনাদের এই দুই একজন মানে লো কোয়ালিটির, লো মন মানসিকতার মানুষের ইন্টারভিউ নিয়ে আপনাদের জন্য পুরো শিক্ষক সমাজ লজ্জিত হয়ে যাচ্ছে, পুরো শিক্ষক সমাজ আপনাদের জন্য হচ্ছে কলঙ্কিত হচ্ছে। কেন? আপনি ইন্টারভিউ দিতে না পারলে দিবেন না, উল্টাপাল্টা কথা বলবেন না। আমরা শিক্ষকদের সম্মান করি, শিক্ষকদের দাবি যৌক্তিক, তাদের দাবি মেনে নেওয়া হোক। যত কিছু দরকার তার জন্য ইউনুস সরকার, আমরা এটা বুঝে গেছি, তাই না? হোক, দাবি যৌক্তিক হলে সেটা পূরণ হোক, কিন্তু আপনারা যারা কথা বলতে পারেন না, যারা ইন্টারভিউ দিতে পারেন না, তারা ইন্টারভিউ দিয়েন না। আপনাদের জন্য শিক্ষক জাতি কলঙ্কিত হয়। আপনার ভাইরাল হওয়ার নেশায় উল্টাপাল্টা কথা বলেন না। আপনি মহিলা মানুষ, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি একজন সম্মানিত ব্যক্তি। আপনি যে কথাটা বললেন 20 বছর আগে খাইছেন, আপনি কি বিয়ে করার সময় একটা ফকিরকে বিয়ে করছেন, একটা বেকারকে বিয়ে করছেন? কাকে বিয়ে করছেন? নিশ্চয় আপনার হাজবেন্ডও কিছু একটা করে। আপনাদের দুজনের টাকা সমন্বয় কি আপনার ছেলেকে একটা কিছু খাওয়াইতে পারেন নাই? আপনার কথার অনেক যুক্তি অনেকভাবে খণ্ডাতে পারবে অনেক মানুষ। তাই এমনভাবে শিক্ষক মানুষ এমনভাবে সম্মানের সহিত কথা বলবেন, আপনাদের দাবিটা যৌক্তিক, কিন্তু আপনারা হাসি পাত্র হবেন না। অনেক ধন্যবাদ। আর আমার কথায় কিছু মনে করবেন না, আমি অত্যন্ত দুঃখিত। আসসালামু আলাইকুম।